দেখলে আজ তো আসতে চাইছিলে না, কিন্তু স্যার তোমার কত প্রশংসা করলো। তুমি জয়েন করলে স্যার তোমারও প্রশংসা করতো। এই কথাটা যে সত্যি না সেটা তুই খুব ভালো করে জানিস। তাই কি সত্যি না? তুমি তো যথেষ্ট ভালো নাচো ভূমি দিদি। তুই বিশ্বাস করিস যে আমি তোর থেকে ভালো নাচি? মনে হয় কিছুদিন বাবুজির কাছে প্র্যাকটিস করেছি, সেই জন্যই হয়তো। সত্যি কথাটা মুখ ফুটে আজ অব্দি বলতে শিখলি না না রে? আচ্ছা, এত ভালো মেয়ে হলে দুনিয়ায় চলে, তার জন্যই তো এতদিন ধরে এত কষ্ট পেয়েছিস। গোটের দিন এত কষ্ট পেয়েছিলাম, কিন্তু কষ্টের শেষে আজই তো কত আনন্দ পাচ্ছি বলো। মুখে কখনো ভাবতে পেরেছি যে তুমি নিজে হাতে মতে নাচের ওয়ার্কশপ করাতে নিয়ে যাও। তোর জীবনের আনন্দের তো এখনো কিছু শুরুই হয়নি কাজল। তোর জীবনের আনন্দের এখনো অনেক বাকি আছে। তোর জীবনটাকে সুন্দর করে পরিপূর্ণ করে সাজানোটাই তো আমার একমাত্র ব্রত এখন। গোটে কথা কইবি? বলতে পারো, কিন্তু এমন কোনো কথা বলো না যেটা আমি রাখতে পারবো না। মু কହୁছি আশি দিদিরও তো বাহাঘর হয়েছে, ওর জীবনেও তো কম টানা পড়ে যায়নি। ওর জীবনটা না হয় নাইবা ছেড়ে খেলা করে, মোর জীবনে তো কেতে কিছু আছে। তোমার সব্বু আছো, মোর নাচ আছে, মোর আর কি দরকার কো? আমি একটা কথা বলি, আমি যদি জানতাম যে আরশি নীলকে ভালোবাসে, নীল আরশিকে ভালোবাসে, তাহলে আমি কখনোই নীলকে আরশির জীবন থেকে সরাতে চাইতাম না কাজল। কিন্তু ওরা কেউই দুজন দুজনকে ভালোবাসে না কাজল। আরশি শুধুমাত্র নীলকে নিয়ে পড়ে রয়েছে কারণ ও তোর কাছে হার মানবে না। আর নীল তোর প্রত্যাখ্যানটা সহ্য করতে পারেনি বলে জেদ করে আরশিকে নিয়ে পড়ে রয়েছে। এটাকে কি ভালোবাসা বলে? তবু বাহাঘর করে আছে যখন। সত্যি কাজল, এত দুঃখের মধ্যেও তুই আমাকে মাঝে মাঝে এমন হাসাস না। কিসের বিয়ে? কেউ হঠাৎ করে কারোর সঙ্গে থাকতে শুরু করলো, এটাকে কি বিয়ে বলে? যাকে বাদ দাও সব কথা।